পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি ছিলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কেমন দরদি ছিলেন, কখনোই তিনি উম্মতের ব্যাপারে বদদোয়া করেন নাই। তিনি যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলতেছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, ওগো আমার রব, এই যে মূর্তিগুলো আপনি দেখতেছেন, এই মূর্তিগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে। অতএব যারা আমার অনুসরণ করেছে, যারা আমার পথে চলেছে, যারা আমার ডাকে সাড়া দিয়েছে, তারা তো আমার বাধ্যগত এবং আপনারও বাধ্যগত। আর যারা আমার ডাকে সাড়া দেয় নাই, যারা আমার অবাধ্য হয়েছে, আপনি তাদের প্রতি অনুগ্রহশীল এবং দয়ালু। আপনি চাইলে তাদেরকে আযাবও দিতে পারেন, শাস্তিও দিতে পারেন। ওগো আল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ করি, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি বড় ক্ষমাশীল। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ওগো মালিক, আপনি যদি আপনার বান্দাদেরকে আযাব দেন তাহলে তো তারা আপনারই বান্দা। আপনি যদি তাদেরকে ধ্বংস করে দেন তাতে আপনার কি লাভ হবে? অতএব আপনি তাদেরকে ধ্বংস করেন না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের ব্যাপারে বদদোয়া করে নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে তার উম্মতের ব্যাপারে বদদোয়া করে নাই। ঠিক তেমনি ভাবে আমার মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চিন্তা করলেন, যেহেতু আমাদের পিতামহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে উম্মতের ব্যাপারে বদদোয়া করে নাই, আমিও আমার উম্মতের ব্যাপারে বদদোয়া করব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দুটো হাত উপর দিকে তুলে দিয়েছে, আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহুম্মা উম্মতি উম্মতি। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলতেছে, হে আল্লাহ, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত উম্মত বলে বলে নবীজি নিজের চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে ফেলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও যাও, তুমি আমার নবীকে জিজ্ঞাসা করো কেন তিনি কান্না করেন। নবীকে আয়েশা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না আল্লাহ তাআলা কুদরতি দিলে সহ্য করতে পারে না, আপনি কেন কান্না করেন? নবীজি বলে, আমি আমার উম্মতের ব্যাপারে পেরেশান হয়ে যাচ্ছি, আমার উম্মতের চিন্তায় আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ যেন আমার উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করে না দেয়। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতকে ধ্বংস করবেন না, ইন্না সানুদিকা ফি উম্মতি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের উপরে রাজি আর খুশি হয়ে গেছে। এই ছিল আমার আপনার নবী, যিনি উম্মতের প্রতি এতটা দরদি ছিলেন। তিনি কখনো উম্মতদের ব্যাপারে বদদোয়া করে নাই, চাইলে করতে পারতেন। পারতেন কি পারতেন না? এই নবী পাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের আযাব গজব থেকে এই উম্মতকে হেফাজত করছেন, সবাইকে হেফাজত করছেন। যেমনি ভাবে আল্লাহ তাআলা ঈমানদারদেরকেও হেফাজত করেছেন, ঠিক তেমনি ভাবে কাফির বেঈমান মুশরিকদেরকেও হেফাজত করেছেন। নবীজি যখন তায়েফে দাওয়াত দিতে গেলেন, পাথরের আঘাত খেয়ে পাহাড়ের পাদদেশে অবস্থান নিলেন। একজন ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, আপনি যদি অনুমতি দেন তাহলে দুই পাহাড়ের মধ্যবর্তী তাদেরকে এনে এমন জোরে চাপ দিব তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, না না, খবরদার,
তায়েফবাসীকে ধ্বংস করো না, কারণ হতে পারে আজকে যারা আমার দাওয়াত কবুল করে নাই, হতে পারে তাদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ বের হয়ে আসবে যারা আমার দাওয়াত কবুল করে নিবে, আল্লাহ তাআলার একাত্মবাদের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। অতএব তোমরা তাদেরকে ধ্বংস করো না। হিজরি সন অনুযায়ী আমরা একটি ঐতিহাসিক মাসে অবস্থান করছি। এই মাসটি এমন একটি মাস যে মাসটিতে বিশ্ব মানবতার মুক্তির দূত, দু জাহানের বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন। সুবহানাল্লাহ। তো এমন একটি গুরুত্বপূর্ণ মাসে আমরা অবস্থান করতেছি, যিনি দুনিয়াতে আসার সাথে সাথেই কুফর, শিরিক এবং কুসংস্কারের সকল কালো আধার দূরীভূত হয়ে গিয়েছিল, যিনি হেদায়েতের আলো নিয়ে ধরাধামে এসেছিলেন। সেই মহামানবের জন্মের মাস হলো এই রবিউল আউয়াল মাস। আমরা অন্যান্য মাসেও কম বেশি নবীদের সিরাত এবং জন্ম নিয়ে আলোচনা করে থাকি, তবে বিশেষ করে রবিউল আউয়াল মাস আসলে আমরা একটু বেশি আলোচনা করি, কারণ এই মাসটাই তো নবীর জন্মের মাস। অতএব বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মসজিদে নবীজির সিরাত এবং মিলাদ সম্পর্কে আলোচনা করা হয়, এবং এই আলোচনা করলে পরে ইমানদারদের ভিতরে ইমানি জজবা তৈরি হয়, আমলের প্রতি স্পৃহা তৈরি হয়। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হলো আমাদের মুসলিম পরিবারগুলোতে এই যে মসজিদেই কেবলমাত্র যা শোনানো হয় কিংবা ওয়াজের ময়দানে যা শোনা হয় তাই, কিন্তু পরিবারের ভিতরে বাচ্চাদেরকে, সন্তানদেরকে তাদের সামনে নবীজির সিরাত সম্পর্কে তেমন একটা আলোচনা করা হয় না, যার দরুন বর্তমান তরুণ সমাজ এবং যুব সমাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে একেবারেই ভুল ধারণার ভিতরে আছে। অনেকে তো নবীজির নামটা পর্যন্ত জানে না, এমন আছে না নাই? যদি আজকে প্রত্যেকটা ঘরে ঘরে নবীজির সিরাত সম্পর্কে আলোচনা করা হতো, তাহলে আমাদের তরুণ সমাজ, শিশু কিশোরেরা ছোটবেলা থেকেই নবীজির সম্পর্কে জানতে পারত এবং নবীজির জীবনী সম্পর্কে তাদের ভিতরে একটা ধারণা আসতো, আর সেই অনুযায়ী আগামী দিনগুলো তারা নবী আদর্শে আদর্শিত হয়ে নিজের জীবনটাকে সাজাতে পারত। কিন্তু বড় আফসোস হলো আমার নবীকে চিনে না ঠিক, কিন্তু আমাদের তরুণ সমাজ আজকে চলচ্চিত্রের নায়ক নায়িকা এবং বিভিন্ন দেশের মডেল আর খেলোয়াড়দেরকে খুব ভালোই চিনে। কথা কোন ঠিক কিনা? কারণ কি? কারণ তারা টিভি, সিনেমা কিংবা মোবাইল, ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে এই সকল তারকাদেরকে এত বেশি পরিমাণে দেখে এবং তাদের সামনে এমন ভাবে তাদেরকে উপস্থাপন করে, ছোটবেলা থেকে তাদেরকে দেখতে দেখতে তাদের কাছে ভালো লাগা তৈরি হয়। আর একটি কথা সমাজে প্রচলিত আছে, যে যাকে চেনে সে তাকে অনুসরণ করে, যে যাকে ভালোবাসে সে তাকে ফলো করে, আছে না নাই? তো এই যে ভালো লাগা শুরু হয়, এই ভালো লাগা থেকে এক সময় ভালোবাসা তৈরি হয়, আর একটা সময় নবী আদর্শকে জলাঞ্জলি দিয়ে ওই সকল নামধারী এবং তথাকথিত মডেল, তারকা আর খেলোয়াড়দেরকে নিজেদের আইকন হিসেবে বাস্তবায়ন করে নেয়, নিজেদের জীবনে আদর্শ হিসেবে তাদেরকে নিজেদের জীবনে গড়ে তোলে এবং তাদের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে চায়। মুহতারাম হাজিরিন, এই সবগুলোর কারণ একটি, কারণ আমাদের মুসলিম সমাজে এই সিরাতের চর্চা নাই। চর্চা না থাকার কারণে আজকে আমাদের তরুণ সমাজ নবীকে চিনে না, নবীর আদর্শ বুঝে না, এই জন্য তারা নবীর আদর্শ থেকে দূরে চলে যাচ্ছে। আর বড় হয়ে তারা
হেলায় ফেলায় নিজের জীবনটাকে এদিক সেদিক কাটিয়ে দিচ্ছে, জাহান্নামের পথে দৌড়াচ্ছে, এই ব্যাপারে আমাদের কোনো খবরও নাই। আসুন আমরা আজকে নবী আদর্শ কিভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করব, এবং রবিউল আউয়াল মাস পুরোটাই ইনশাআল্লাহ নবীর সিরাত এবং মিলাদ সম্পর্কে আলোচনা হবে। আমরা এখান থেকে আলোচনা শ্রবণ করে নবীর আদর্শ থেকে আমাদের জীবনে আদর্শগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেন জানা জরুরি, কেন আমাদেরকে তার সম্পর্কে জানতে হবে, এই বিষয়টা আগে বুঝতে হবে। আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, কিন্তু এই সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ কি এটা আগে বুঝতে হবে। আমরা জানি পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। নবীজি বলতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম আলাইহিস সালাম, আমি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার পিতামহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। কেমন করে দোয়ার ফসল হলেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। নির্মাণ শেষে নিজের কলিজার টুকরা সন্তান জবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে শ্রেষ্ঠ ঘর কাবা ঘরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতেছেন, হে আমার রব, আপনার কাছে আমি ফরিয়াদ করি, এই যে কাবা ঘর নির্মাণ করলাম, এই কাবার প্রাঙ্গণে দাঁড়াইয়া আপনার কাছে ফরিয়াদ করি, আপনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন নবী এবং রাসূল প্রেরণ করুন, যিনি তাদের সামনে কিতাব থেকে পাঠ করে তেলাওয়াত করে শোনাবেন, যিনি তাদেরকে কিতাব এবং হিকমত জ্ঞান সম্পর্কে ধারণা দিবেন, তিনি তাদেরকে আত্মশুদ্ধির পথ দেখাবেন। নিশ্চয়ই আপনি মহা পরাক্রমশালী এবং জ্ঞানী। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআয় সাড়া দিলেন। আল্লাহ তাআলা ডেকে বললেন, আরে ইব্রাহিম, তুমি শ্রেষ্ঠ ঘরের পাশে দাঁড়াইয়া শ্রেষ্ঠ সন্তান জবিহুল্লাহ ইসমাঈলকে সঙ্গে নিয়ে আমার কাছে হাত বাড়াইছো, আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছো, যা যা তোর দোয়া আমি কবুল করে নিলাম। আরবের মধ্যে শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশী আব্দুল্লাহর ঘরে শ্রেষ্ঠ পরিবারে শ্রেষ্ঠ নবী মুহাম্মদকে আমি দান করে দিলাম। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবী সম্পর্কে কেন জানবো? নবী সম্পর্কে জানাটা কেন জরুরি? কারণ নবী সম্পর্কে যদি জানা না থাকি তাহলে এই নবীর আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করা কখনোই সম্ভব হবে না। এই জন্য প্রত্যেকটা ঈমানদার কি নবীর আদর্শ সম্পর্কে, জীবনী সম্পর্কে জানা থাকতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন ইহসান হিসেবে। রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতে মুহাম্মাদের কাছে পাঠাইয়া এই উম্মতে মুহাম্মাদীকে বড় ইহসান করেছেন, বড় নিয়ামত দান করেছেন, অনুগ্রহ করেছেন। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম
ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করেছি। কেমন অনুগ্রহ করেছি? যে অনুগ্রহটা সম্পর্কে প্রত্যেকটা মুমিন বান্দা বান্দীদের জানা থাকা দরকার, কেননা এটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামত। এ মুমিন বান্দা বান্দীরা, তোমরা শুনে রাখো, আমি তোমাদের প্রতি এমন নিয়ামত প্রদান করেছি, যিনি ইসবাসা ফীহিম রাসূলা, তোমাদের মধ্য থেকে আমি একজনকে নবী হিসেবে পাঠাইছি। ফেরেশতাদের মধ্য থেকে কাউকে নবী বানায়া পাঠাই নাই, জিন জাতির মধ্য থেকে কাউকে তোমাদের মাঝে নবী বানায়া পাঠাই নাই, বরং আমি ইহসান করে, দয়া করে, মায়া করে বান্দা বান্দীরা তোমাদের মধ্য থেকে একজনকে নবী বানায়া পাঠাইলাম, যিনি তোমাদের মাঝে আসার পর আমার কিতাবুল্লাহ থেকে তেলাওয়াত করে শোনাবে, তোমাদেরকে হিকমত শিক্ষা দিবে, তোমাদেরকে আত্মশুদ্ধির পথ দেখাবে। এমন একজন নবীকে তোমাদের সহজাতে তোমাদের মধ্য থেকে নিয়োগ প্রদান করে দিলাম। অতএব দুনিয়ার বান্দা বান্দীরা, এই নিয়ামত সম্পর্কে তোমাদের জানা থাকা দরকার আছে না নাই? শুধু তাই নয়, তাই নয়, আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠাইছেন। নবীজি দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। এবার প্রশ্ন আসতে পারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ, ঈমানদারদের জন্য রহমত স্বরূপ, নাকি কাফেরদের জন্য, নাকি সবার বেলায়? ইমাম তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে তাবারিতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জগৎবাসীদের জন্য রহমত হিসেবে পাঠাইছেন। রহমত হিসেবে পাঠানোর মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থেকে কুসংস্কার এবং কুফর শিরকের বেদাতের কালো অন্ধকার দূরীভূত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন মুমিন মুসলমানদের জন্য তিনি রহমত স্বরূপ। কিভাবে রহমত স্বরূপ? ঈমানদারদের জন্য রহমত স্বরূপ এই জন্য, কারণ নবীর মাধ্যমে ঈমানদাররা হেদায়েতের পথ খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঈমানদারদের ঈমানের ভিতরে দাখিল হওয়ার একটা সুযোগ করে দিয়েছেন, এবং নবী যা নিয়ে দুনিয়াতে আসছেন সেই অনুযায়ী আমল করে জান্নাত কামাই করার মতো একটা রাস্তা তিনি তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, তাই নয়, কাফেরদের জন্য রহমত স্বরূপ। ইমাম তাবারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কাফেরদের জন্য কিভাবে রহমত স্বরূপ? আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি যারা করি, যারা কুফর করে, শিরক করি, আল্লাহর সাথে নাফরমানি যারা করি, আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ হয়ে আযাব গজব পাঠায়। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের কারণে নবীর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী জামানায় যে সকল নবীরা এসেছিলেন তাদের উম্মতেরা পাপ করার কারণে সঙ্গে সঙ্গে যেমন আযাব গজব পাঠাইতেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের বেঈমানদের উপর তাড়াতাড়ি আযাব পাঠান না। এইভাবে আমার আপনার মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাফেরদের জন্য রহমত স্বরূপ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আরে আল্লাহর গোলাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি ছিলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন দরদি ছিলেন? কখনোই তিনি উম্মতের ব্যাপারে বদদোয়া করেন নাই।
তিনি যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলতেছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, ওগো আমার রব, এই যে মূর্তিগুলো আপনি দেখতেছেন এই মূর্তিগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে, অতএব যারা আমার অনুসরণ করেছে, যারা আমার পথে চলেছে, যারা আমার ডাকে সাড়া দিয়েছে, তারা তো আমার বাধ্যগত এবং আপনারও বাধ্যগত। আর যারা আমার ডাকে সাড়া দেয় নাই, যারা আমার অবাধ্য হয়েছে, আপনি তাদের প্রতি অনুগ্রহশীল এবং দয়ালু। আপনি চাইলে তাদেরকে আযাবও দিতে পারেন, শাস্তিও দিতে পারেন। ওগো আল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ করি, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি বড় ক্ষমাশীল। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ওগো মালিক, আপনি যদি আপনার বান্দাদেরকে আযাব দেন তাহলে তো তারা আপনারই বান্দা, আপনি যদি তাদেরকে ধ্বংস করে দেন তাতে আপনার কি লাভ হবে? অতএব আপনি তাদেরকে ধ্বংস করেন না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের ব্যাপারে বদদোয়া করে নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে তার উম্মতের ব্যাপারে বদদোয়া করে নাই। ঠিক তেমনি ভাবে আমার মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চিন্তা করলেন, যেহেতু আমাদের পিতামহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে উম্মতের ব্যাপারে বদদোয়া করে নাই, আমিও আমার উম্মতের ব্যাপারে বদদোয়া করব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দুটো হাত উপর দিকে তুলে দিয়েছে, আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহুম্মা উম্মতি উম্মতি। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলতেছে, হে আল্লাহ, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত উম্মত বলে বলে নবীজি নিজের চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে ফেলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও যাও, তুমি আমার নবীকে জিজ্ঞাসা করো কেন তিনি কান্না করেন। নবীকে আয়েশা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না আল্লাহ তাআলা কুদরতি দিলে সহ্য করতে পারে না, আপনি কেন কান্না করেন? নবীজি বলে, আমি আমার উম্মতের ব্যাপারে পেরেশান হয়ে যাচ্ছি, আমার উম্মতের চিন্তায় আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ যেন আমার উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করে না দেয়। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতকে ধ্বংস করবেন না, ইন্না সানুদিকা ফি উম্মতি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের উপরে রাজি আর খুশি হয়ে গেছে। এই ছিল আমার আপনার নবী, যিনি উম্মতের প্রতি এতটা দরদি ছিলেন, তিনি কখনো উম্মতদের ব্যাপারে বদদোয়া করে নাই। চাইলে করতে পারতেন, পারতেন কি পারতেন না? এই নবী পাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের আযাব গজব থেকে এই উম্মতকে হেফাজত করছেন, সবাইকে হেফাজত করছেন। যেমনি ভাবে আল্লাহ তাআলা ঈমানদারদেরকেও হেফাজত করেছেন, ঠিক তেমনি ভাবে কাফির বেঈমান মুশরিকদেরকেও হেফাজত করেছেন। নবীজি যখন তায়েফে দাওয়াত দিতে গেলেন, পাথরের আঘাত খেয়ে পাহাড়ের পাদদেশে অবস্থান নিলেন। একজন ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, আপনি যদি অনুমতি দেন তাহলে দুই পাহাড়ের মধ্যবর্তী তাদেরকে এনে এমন জোরে চাপ দিব, তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, না না, খবরদার, তায়েফবাসীকে ধ্বংস করো না, কারণ হতে পারে আজকে যারা আমার দাওয়াত কবুল করে নাই,
হতে পারে তাদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ বের হয়ে আসবে যারা আমার দাওয়াত কবুল করে নিবে, আল্লাহ তাআলার একাত্মবাদের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। অতএব তোমরা তাদেরকে ধ্বংস করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত, রক্তে রঞ্জিত, সারা শরীর বেয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তে পড়তে মাটিতে পড়ে যাচ্ছে। এমন সময় উম্মতের দরদি নবী বলে, না না, তাদেরকে আযাব দিও। আমরা হলে কি করতাম? আমরা হলে কি বদদুয়া করতাম আল্লাহর কাছে? নবী বলতেছেন, না না, তাদেরকে তুমি আযাব দিও। ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, দুনিয়ার সবচাইতে সুপার পাওয়ার নবীর হাতে তখন ছিল। কিন্তু আল্লাহর রাসূল এই সুপার পাওয়ার থাকার পরও, অ্যাটম বোমা থাকার পরও এই বোমা প্রয়োগ করে নাই। আল্লাহর রাসূল চাইলে পারতেন কি পারতেন না? মরণের সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা দেখতেছে আল্লাহর রাসূল কান্না করে, জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করতেছেন কারণ কি? আপনার কলিজার টুকরা ফাতেমাকে ছেড়ে চলে যাবে, এই জন্য বুঝি কান্না আসে। কিন্তু আপনি নিজেই তো আপনার জবান দিয়ে বলছেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হলো জান্নাতি নারীদের সর্দারনী হবে। অতএব আমার তো মনে হয় আপনি ফাতেমার জন্য কাঁদেন না। তাহলে কি হাসান হুসাইনের জন্য কাঁদেন? আপনার তো সন্তান নাই, হাসান হুসাইনকে নিজের সন্তানের মতো লালন পালন করেছেন, তাদেরকে বুকের সাথে আগলে রেখেছেন, তাহলে কি হাসান হুসাইনের জন্য কান্না করেন? কিন্তু আমার তো মনে হয় হাসান হুসাইনের জন্য আপনি কান্না করেন না, কারণ আপনি নিজের জবান দিয়ে বলছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হয়ে যাবে। ওগো আল্লাহর রাসূল, তাহলে আপনি কেন কান্না করেন? আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ফামান বাদি লি উম্মতি, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, ওগো আল্লাহর ফেরেশতা আজরাইল, আমি তো ফাতেমার জন্য কান্না করি না, আমার কলিজার টুকরা হাসান হুসাইনের জন্য কান্না করি না, বরং আমি কান্না করি আমার পরে আমার এই গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে? মুসলমান ভাইরা রে আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আপনি টেনশন করেন কেন, পেরেশানি হন কেন? আল্লাহ তাআলা তো আপনাকে বলছেন, ওয়া মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ তো আপনার সেই রব যিনি আপনি এই উম্মতের মাঝে থাকা অবস্থায় কোনদিন আপনার উম্মতের উপর আল্লাহ তাআলা কোনদিন আক্রমণ করবে না, আযাব গজব পাঠাবে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, এই জন্যই তো আমার ভয় হয়, আমি থাকাকালীন সময় আল্লাহ তাআলা আযাব গজব দেয় নাই, কিন্তু আমার ভয় হয় আমি চলে যাওয়ার পরে না জানি আমার গুনাহগার উম্মতের এই গুনার কারণে, তাদের নাফরমানির কারণে আল্লাহ তাআলা জানি না খুশি হইয়া বেজার হইয়া তাদের উপরে না জানি আযাব গজব পাঠিয়ে বসে। এই চিন্তা আর পেরেশানিতে আমি নবীজি কান্দি। সুবহানাল্লাহ। এমন দরদি নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই দরদি নবী উম্মতের চিন্তায় সব সময় বিভোর ছিল। এখনো এই উম্মতের জন্য নবী আমার চাইলে মাকামে মাহমুদে নিজের জায়গাটা করে নিতে পারতেন, যিনি নিজের ৬৩টা বছর শুধু কষ্টের মধ্যে জীবন যাপন করছেন, একটা দিন, একটা সময়, একটা মুহূর্ত কোনোদিন নবী আমার শান্তিতে আরামে আয়েশে কাটাতে পারেন নাই। প্রত্যেকটা মুহূর্ত তিনি কষ্টের মধ্যে কাটিয়েছেন। কারণ কি জানেন? আপনি বলবেন আল্লাহ তাআলার নবী হওয়ার পরেও তিনি কিভাবে কষ্টের মধ্যে কাটালেন? আরে ভাই, যার বাবা জন্মের আগেই মারা গেছে, যার মা ৬ বছর বয়সে মারা গেছে, তার চাইতে জনম দুঃখী, তার চাইতে এত বড় দুঃখী মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে যে দুনিয়াতে আসার পরে বাবার আদর সুখা কোনোদিন পায় নাই? যিনি ৬ বছর বয়সে, তাও মাত্র ১ বছর মায়ের সংস্পর্শে ছিল, সেই মার আদর সোহাগ তিনি পান নাই।
এমন একজন এতিম মানুষ 63 বছর পর্যন্ত দুনিয়াতে থাকার পরে কিভাবে সুখে থাকতে পারে, কিভাবে তিনি শান্তিতে থাকতে পারেন? এই জন্য নবীর চাইতে দুঃখী মানুষ কেউ ছিল না, আর তিনি সবচাইতে বেশি দুঃখী ছিলেন উম্মতের চিন্তায়। সুবহানাল্লাহ। এই জন্য নবীজির জীবনী সম্পর্কে আমাদের জানা জরুরি। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নবীজির জন্মটা ছিল ঐতিহাসিক এক বিপ্লবের দিন। যেই দিন নবীজি দুনিয়াতে এসেছিলেন এই দিনটা ছিল একটি বৈপ্লবিক দিন। ঐতিহাসিকগণ বলেন যেই দিন নবীজি দুনিয়াতে এসেছিলেন ওই দিন অলৌকিক কিছু ঘটনা ঘটেছিল। এই কারণে এই দিনটিকে ঐতিহাসিকভাবে বৈপ্লবিক দিন বলে আখ্যায়িত করা হয়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন দুনিয়াতে আসে তৎকালীন সময়ে দুইটা পরাশক্তি ছিল, রোম এবং পারস্য। বর্তমানে যেমন ইউরোপ এবং আমেরিকা দুইটা পরাশক্তি, তাদের সামনে কেউ কথা বলতে পারে না। সারা দুনিয়া জুড়ে তারা মরণগিরি দেখায়। যে দেশে মন চায় রাষ্ট্রপ্রধানকে নামায়া দেয়, যাকে খুশি তাকে ক্ষমতায় বসায়। তাদের সামনে কেউ মাথা তুলে জবান খুলে কথা বলতে পারে না, সঙ্গে সঙ্গে অ্যাটাক শুরু হয়ে যায়। তৎকালীন সময়ে রোম এবং পারস্য ছিল এমন পরাশক্তিধর দুইটা দেশ। পারস্যের সেই রাজপ্রাসাদ গুলো ছিল অত্যন্ত মজবুত এবং সুদৃঢ়। আল্লাহর নবী যেই দিন দুনিয়াতে আসছেন, জন্ম হওয়ার সাথে সাথে ওই পারস্যের এমন ভূমিকম্প তৈরি হয়েছে, দুর্বিদ্ধ প্রাসাদের 14টা মিনারা খসে খসে পড়ে গেছে। আরেক বর্ণনা এসেছে এই দুর্ভেদ্য মজবুত সুদৃঢ় রাজপ্রাসাদ থেকে 14টা ইট খসে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুফর শক্তিকে জানান দিতেছে, দুনিয়াতে একজন মহামানবের আগমন ঘটেছে। এখন থেকে তোমাদের এই কুফরি শক্তিধর রাজপ্রাসাদগুলো তোমাদেরকে নিরাপত্তা দিতে পারবে না, সাবধান হয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকম্পন তৈরি করে দিলেন। মুসলমান ভাইরা রে আমার, আরো এমন কিছু ঘটনা ঘটেছিল যে ঘটনাগুলো অলৌকিক ভাবে ঘটেছিল। একজন ধর্মযাজক তিনি স্বপ্নে দেখলেন একটা উট, আরবি একটা ঘোড়া, আরব ভূখণ্ড থেকে এক পাল উটকে নেতৃত্ব দিয়ে পারস্যের জমিনের দিকে ছুটে চলেছে। পারস্যের জমিনে গিয়া বিভিন্ন অঞ্চল দখল করে নিয়েছে, পারস্যের ভূমি দখল করে নিয়েছে। এই ধর্মযাজক স্বপ্ন দেখার পর পারস্যের সম্রাটের কাছে গিয়ে বলতেছে, আমি তো এমন একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নের ব্যাখ্যাকারদেরকে ডাকা হলো, তারা বলতেছে এটা তো সাধারণ কোনো স্বপ্ন নয়, ইত্যাবসরে সম্ভবত আরবের মধ্যে এমন একজন মহামানবের জন্ম হয়েছে যিনি পুরো আরবের সমস্ত বিচ্ছিন্ন জনগোত্রগুলোকে একত্রিত করে অচিরেই পারস্যে আক্রমণ করে তা দখল করে দিবে। সুবহানাল্লাহ। পারস্য সম্রাট বলতেছে কিভাবে সম্ভব? আরবের মানুষ এই বেদিনরা, ওরা তো নিজেরা নিজেদের ভিতরে কামড়া কামড়ি, এক গোত্র আরেক গোত্রকে দেখতে পারে না, তাহলে তারা কিভাবে একত্রিত হয়ে আমাদের উপর আক্রমণ করবে? আর বিশাল এই সাম্রাজ্য তারা কিভাবে দখল করে নিবে? কথা কোন ঠিক কিনা? কিন্তু ধর্মযাজক বলে এটা একাত্মবাদের পয়গাম। আমাদের দিল বলে আল্লাহ তাআলা এমন এক মহামানবের আবির্ভাব ঘটিয়েছেন যিনি এই কাজটা সম্ভব করে দেখাবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ফাতহুল বারিতে এসেছে যে রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। মা আমেনার কাছে একজন দাসী ছিলেন, একজন মহিলা, তিনি খেদমতরত ছিলেন, যিনি আমেনার সেবা শুশ্রূষা করতেছিলেন। যখন নবীজি দুনিয়াতে আসলেন তিনি বলেন, আমি যখন ঘর থেকে বের হলাম, বের হওয়ার পরে দেখতে পেলাম আরবের আকাশের নক্ষত্র আর চাঁদটা আরবের আকাশের উপর ঝুঁকে পড়েছে। এই দৃশ্য দেখে আমি আবেগে আপ্লুত হয়ে গেলাম। আমার বুঝতে বাকি রইল না এটা কোনো সাধারণ সন্তান নয়, বরং সে কোনো মহামানব। এমন একজন মহামানব দুনিয়াতে আসছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি এমন একটি মিশন নিয়ে এসেছেন যার জন্মের সাথে সাথে
এই মিশন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুফর শক্তিকে জানান দিতেছিলেন। তার দুনিয়াতে আসার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা জন্মের সাথে সাথে প্রকাশ পাইতেছিল। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা চলবে ধারাবাহিকভাবে, এই সিরাত এবং মিলাদ সম্পর্কে আলোচনা চলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির জীবন আদর্শ থেকে আদর্শ গ্রহণ করে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।